This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, আর 26-এ ভবানীপুরে আপনাকে হারাবো। দয়া করে মেটিয়া বুরুজে পালাবেন না, দেখা হবে ভবানীপুরের লড়াইতে। তো আপনারা দেখলেন যে এসআইআর যখন থেকেই শুরু হয়েছে বা এসআইআর শুরু হবে ভাব যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু 2 কোটির মতো বা 2 কোটি 2.5 কোটির মতো ভোটার কিন্তু বাতিল হতে চলেছে, যেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি ভোটার ম্যাপিং যখন হচ্ছিল, বা আপনারা জানেন যে ভোটার ম্যাপিংয়ে কী কী করা হয়। যদি না জানেন আমি সংক্ষেপে বলে দিই যে এই যে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল এবং সেই 2002 সালে ভোটার লিস্টের সাথে 2025 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের কতটা মিল রয়েছে, এবং যদি সেই মিল থাকে তাহলে সরাসরি তারা বুঝতে পারছে এতগুলো বৈধ ভোটার রয়েছে। এবং এমনও থাকতে পারে, ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, কিন্তু 2025 সালে যাদের নামগুলো রয়েছে তাদের নাম কিন্তু অনেকেরই 2002 সালে নেই, বা তাদের বাবা মার নাম আছে, তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু বৈধ হচ্ছে। তো সেইভাবে ভেরিফিকেশন বা ভোটার ম্যাপিং কিন্তু করছে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কাছে অনেকটা ইজি হয়ে যাচ্ছে যে বাকি কতজন থাকছে বা কতজনের কাছ থেকে আমাদের কিন্তু এই ডকুমেন্ট কালেক্ট করতে হবে, একটা কিন্তু এস্টিমেট হিসাব পাওয়া যাচ্ছে। তো সেই মতো দেখা যাচ্ছে ভোটার ম্যাপিংয়ের সময় যে 2,40,00,000 মতো কিন্তু ভোটার, সেটার কোনো পাত্তা নেই, বা সেটা বলতে পারি আধার লিঙ্ক করা হয়নি, বা সেটার কোনো কিন্তু মানে গরমিল রয়েছে, যার জন্য কিন্তু বলা হচ্ছে যে যখনই এসআইআর শুরু হবে তখন এত কোটি ভোটার কিন্তু বাদ পড়বে। আর এই যে এত কোটি ভোটার, এই ভোটগুলো টোটালি কিন্তু একটা দলকে দেওয়া হতো এবং সেই দলের এতগুলো ভোট কিন্তু কমে যাবে, যার জন্য কিন্তু চড়া গলায় এইভাবে শুভেন্দু অধিকারী বলতে পারছে যে পরবর্তী 26-এর যে ভোট রয়েছে সেখানে কিন্তু এরকম হতে পারে। আপনারা দেখলেন ভিডিও ক্লিপে। তো এই যে এসআইআর রয়েছে, এসআইআর এর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডকুমেন্ট আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি, এবং বাংলার ক্ষেত্রেও যদি আমরা দেখি সেই রকমই ডকুমেন্ট কিন্তু লাগবে। অনেকেই বলেন যে দাদা, যদি এসআইআর এর ক্ষেত্রে আমার কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কি আমি ভোটার ভেরিফিকেশন করাতে পারবো না? অবশ্যই করাতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে কিনা সেটা দেখতে হবে, কারণ যাদের কাছে ডকুমেন্ট নেই তাদের দেখতে হবে যে 2002 সালে ভোটার লিস্টে রয়েছে কিনা নাম, যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনি করাতে পারবেন। অনেকেরই এমন হবে যে ভোটার লিস্টেও নাম নেই 2002 সালের, আবার ডকুমেন্টও নেই, সেক্ষেত্রে তাহলে আপনারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করাবেন? দেখুন, সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে আপনাদের কাছে যদি সত্যি কোনো ডকুমেন্ট না থাকে এবং সত্যি 2002 সালে ভোটার লিস্টে আপনাদেরও নাম নেই বা আপনার বাবা মায়েরও নাম নেই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু বৈধ ভোটার নয়, তাহলে আপনার নাম বাদ পড়বে। কিন্তু দেখতে হবে আপনি যদি বৈধ ভোটার না হন তাহলে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, এবার বাংলাদেশ থেকে যদি এসে থাকেন তাহলে আপনি সি এর আন্ডারে পড়ছেন কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনি সি এর আন্ডারে পড়েন তাহলে আপনার আর কোনো চিন্তা নেই, কেননা সেই সি এর আন্ডারের মাধ্যমে আপনাকে এনে নাগরিকত্ব দিয়ে আপনার যে এসআইআর সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। এবং এমনও করা হতে পারে, ধরুন আপনার যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটার যে রিসিপ্ট কপি সেটা দিয়েও কিন্তু আপনার এসআইআর ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু এটার জন্য কিছু নিয়ম মানতে হবে, যেটা আমরা দেখেছিলাম যে শান্তনু ঠাকুর তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন, যে বলেছিলেন আপনি যে সিএতে আবেদন করবেন, আবেদন করার পরে যে রিসিপ্ট কপি সেটা আপনার কাছে লাগবে, এবং সাথে আপনার কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে, তাহলেই কিন্তু আপনার যে এই ভোটার ভেরিফিকেশন সেটা হয়ে যাবে। যদিও অফিসিয়াল নোটিফিকেশন এমন কিছু বলা হয় কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে আপনারা এটুকু ক্লিয়ার হয়ে গেলেন যে এসআইআরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এসআইআর এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এনপিআরও কিন্তু শুরু হতে চলে, অর্থাৎ জনগণনাও কিন্তু শুরু হতে চলেছে, যেটা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু বলা হয়েছে। তো নভেম্বরের ফার্স্ট উইক থেকে যদি শুরু হয়ে যায় তাহলে দুটো কিন্তু জোর কদমে চলবে, এবং খুব সম্ভবত আশা করা যাচ্ছে স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড দেওয়ার চিন্তাভাবনা ছিল কেন্দ্র সরকারের, সেটা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে, কারণ এসআইআর এর ফলে বৈধ যারা থাকবে ভোটার তাদের শুধুমাত্র লিস্টের নাম থাকবে, এবং এনপিআর হলে একটা জনগণনা হয়ে যাবে যে এতজন আমাদের বৈধ ভোটার রয়েছে বা এতজন আমাদের নাগরিক রয়েছে, এতজনকে কিন্তু আমাদের এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব দ্রুত কিন্তু এই প্রসেসগুলো হতে চলেছে।
কয়েকদিনের মধ্যেই দেখবেন এই যে এসআইআর জন্য নোটিফিকেশন সেটাও কিন্তু চলে আসবে, এবং নোটিফিকেশন আসলেই আপনারা ডিটেলসে দেখতে পাবেন কি কি লাগবে। অনেকেই বলেন যে দাদা কি প্রসেস থাকবে, দেখুন প্রসেস হচ্ছে আপনাকে একটা প্রি প্রিন্টেড ফর্ম দেবে, অর্থাৎ কিছু কিছু ডিটেলস আপনাদের অটোমেটিকলি ফিল থাকবে, যখনই সেটা প্রিন্ট আউট হবে সেখানে অটোমেটিক অনেক কিছু আপনাদের নাম, তারপরে আরও যে ডিটেলস সেগুলো থাকবে, এবং আপনার বর্তমান ভোটার লিস্টে যে ছবি রয়েছে সেটাও কিন্তু থাকবে, এবং বাকি আপনাকে নতুন একটা ফটো দিতে হবে, এবং সাথে যেসব জায়গাগুলোতে কিছু গ্যাপ থাকবে বা মানে শূন্যস্থান থাকবে সেগুলো আপনাদের শুধু পূরণ করতে হবে, যে আপনার কিছু কিছু ডিটেলস চাওয়া হবে সেই ডিটেলসগুলো কিন্তু দিতে হবে, আর কিছু কিছু ডিটেলস কিন্তু অলরেডি প্রি প্রিন্টেড থাকবে। এবং সেই ডকুমেন্টস আপনারা কোথায় পাবেন, সেই ডকুমেন্টস কিন্তু আপনারা আপনাদের যে ইসে রয়েছে মানে বুথ লেভেল অফিসার যে রয়েছে তিনি কিন্তু আপনাদের এই ফর্মটা দেবে, এবং সেই ফর্মটা কালেক্ট করে আপনারা কিন্তু ফিল আপ করে আবার ওনাকেই কিন্তু জমা দিতে হবে। এবার কোথা থেকে আপনারা পাবেন, আপনাদের বাড়ি আসবে, যদি বাড়িতে না আসে তাহলে আপনার এলাকার কোনো এক দোকানে, কোনো এক প্রাইমারি স্কুলে বসে সেখানে বা হাই স্কুলে বসে সেখান থেকে কিন্তু আপনাদের বলতে পারে যে কালেক্ট করতে হবে ফর্ম, এবং সেখানেই কিন্তু জমা দিতে হবে, এমনটাও কিন্তু হতে পারে। আর অবশ্যই সেই ডকুমেন্ট জমা দেওয়ার সময় আপনাদের কিন্তু যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে, যেমন 3টা স্ল্যাব রয়েছে, কেমন ধরুন 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে বা 1987 সাল অবধি যাদের জন্ম হয়েছে তাহলে তাদের নিজস্ব একটা আইডেন্টি ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে, এবং 1987 থেকে 2004 সাল অবধি যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিজের যে ডকুমেন্ট দিতেই হবে, সাথে কিন্তু বাবা অথবা মায়ের যে কোনো একজনের কিন্তু ডকুমেন্ট দিতে হবে, এবং 2004 সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মা উভয়ের ডকুমেন্ট দিতে হবে, সঙ্গে নিজেরও ডকুমেন্ট কিন্তু দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র ছাড় কাদের রয়েছে, যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আর কিন্তু কোনো প্রবলেম নেই। এবার কিছু কিছু ক্ষেত্রে 2003 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদেরও ছাড় দেওয়া হয়েছে, সেটা স্পেশাল। যেমন সেটা হচ্ছে ধরুন কোনো জেলার, ধরুন কোনো একটা জেলার 2002 সালের ভোটার লিস্টের লিস্ট মানে ভোটার লিস্ট সেটা নির্বাচন কমিশন পাবলিশ করতে পারেনি বা তাদের কাছেই নেই, তাহলে কিভাবে পাবলিশ করবে, তাহলে তাদের কাছে যদি না থাকে ডেটা তারা দিতে পারছে না, সেক্ষেত্রে 2003 সালের ডেটা দেবে, এবং সেই 2003 সালে যাদের নাম থাকবে তাদের কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে বা তাদের কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না, এরকমটা কিন্তু করা হবে। কিন্তু মূলত 2002 সালের ভোটার লিস্টকেই গুরুত্ব দেওয়া হবে। আশা করা যাচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু 2002 সালের ভোটার লিস্ট ইতিমধ্যে মানে পাবলিশ করে দিয়েছে। কিছু কিছু বুথে যদি বাদ থাকে তো সেক্ষেত্রে তারা ডিক্লারেশন দিয়ে দেবে, হয়তো নির্বাচন কমিশন যখন নোটিফিকেশন দিবে যে 2003 সালের যদি ভোটার লিস্ট থাকে তাহলেও কিন্তু আপনারা সেটা দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। সেটার জন্য স্পেশাল কিছু নিয়ম রয়েছে যেটা আমি আপনাদের বললাম। যদি কোনো বুথের মানে ভোটার লিস্ট দিতে না পারে নির্বাচন কমিশন তাহলেই কিন্তু তারা সেই অফারটা দেবে বা সেই সুযোগটা কিন্তু আপনাদের দিয়ে দেবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড, তারপরে মনে করুন ভোটার কার্ড, রেশন কার্ড, পেন কার্ড, এগুলো দিয়ে কোনোভাবে কিন্তু ভোটার ভেরিফিকেশন করা যাচ্ছে না। তাহলে আপনারা বলবেন কী কী ডকুমেন্ট লাগবে, আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। টোটাল 11টা ডকুমেন্ট কী কী বলা হয়েছে বিহারের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রেও তাই থাকবে। বাংলার ক্ষেত্রে আরও একটা দুটা কিন্তু এক্সট্রা অপশনাল কিন্তু থাকতে পারে, যখনই নোটিফিকেশন দেওয়া হবে তখনই আমরা বুঝতে পারবো আদৌ সেই অপশনগুলো দিচ্ছে কি না। আর যারা ইতিমধ্যে সিএতে আবেদন করেছেন এবং আবেদন করে আপনাদের কাছে ডকুমেন্টটা রয়েছে যে সিএ নাগরিকত্ব যে পেয়েছেন সেই সার্টিফিকেট আপনার কাছে রয়েছে, আপনাদের কোনো টেনশনই নেই। এবার যারা আবেদন করেছেন এখনও সার্টিফিকেট পাননি, আপনার কাছে শুধু রিসিপ্ট রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরও কিন্তু ছাড় দেওয়া হবে। কেননা আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে সিএ এর আন্ডারে আপনি আসছেন, এবং সিএ এর আন্ডারে যদি আপনি চলে আসেন তাহলে এসআইআরও কিন্তু আপনি করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আপনাদের কাছে অবশ্যই যেন হিন্দুত্বের সার্টিফিকেট একটা থাকে। যদি হিন্দুত্বের সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তো আপনারা অবশ্যই হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা এই যে এসআইআরে আপনাদের নাম তুলে নিতে পারবেন অনায়াসে। পরবর্তীতে এনপিআর, স্মার্ট সিটিজেনশিপ কার্ড পাওয়া থেকে শুরু করে এনআরসি হলে কোনো রকম প্রবলেম আপনাদের হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবেন, তাছাড়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপও গিয়েও আপনারা বলতে পারেন। আপনাদের কিন্তু কমেন্টের রিপ্লাই তৎক্ষণাৎ আমি দিয়ে দেবো, বা আপনাদের কিন্তু যে মেসেজ থাকবে সেখানেও কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আপনাদের যা কোশ্চেন রয়েছে সেটা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।